এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা আশা করি ইতিহাসের সমস্ত পড়া কমপ্লিট করে ফেলেছো এবং বিভিন্ন সহায়িকা থেকে আরম্ভ করে টেক্সট বুক বেসে প্রশ্ন রেডি করে ফেলেছো। তো আমি ভেবেছি যে তাদের জন্য যারা ইন্টারেস্টেড তাদের জন্য আমি কিছু পিডিএফ আকারে কিছু প্রশ্ন আমি রেডি করেছি প্রত্যেকটা চ্যাপ্টার। তো আমি সেই সমস্ত চ্যাপ্টারগুলো আলোচনা করব এবং যাদের প্রয়োজন কমেন্টস করবে তাদেরকে আমি পিডিএফ দেবো। ঠিক আছে, তো আজকে আমি দেখো সংঘবদ্ধতার গোড়ার কথা এই চ্যাপ্টারটা নিয়ে কিছু প্রশ্ন আমি রেডি করেছি এবং তার পিডিএফও তৈরি করেছি। তো যাদের প্রয়োজন তারা অবশ্যই কমেন্টে বলবে, আমি তাদেরকে পিডিএফ পাঠিয়ে দেবো। তো দেখো এই চ্যাপ্টারতে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এখানে দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1857, তাছাড়াও তোমার আত্মীয় সভা, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, ইন্ডিয়া লিগ, হ্যাঁ, এছাড়াও আছে এ নেশন ইজ মেকিং। এই প্রশ্নগুলো না খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো বারবার পরীক্ষাতে আসে। এছাড়াও জমিদার সভা, বঙ্গদর্শন পত্রিকা, বর্তমান ভারত, হ্যাঁ, এছাড়াও দেখো আরও প্রশ্ন আছে হিন্দু মেলা, ইলবার্ট বিল, তাছাড়াও আছে ব্যঙ্গচিত্র। হ্যাঁ, এইসব বিষয় নিয়ে ছোট ছোট প্রশ্ন 1 নম্বরের ও 2 নম্বরের প্রশ্ন এগুলো থেকে আসে। ঠিক আছে, তো তোমরা পড়েছো, তবুও তোমরা যদি চাও যে একবার ফলো করতে তো অবশ্যই কমেন্টে জানাও। তো দেখো এছাড়াও আমি কিছু 2 নম্বর ও 4 নম্বরের প্রশ্ন বেছে নিয়েছি। আশা করি এগুলো পড়লে তোমাদের কমন আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তো দেখো তোমরা এগুলো ভালো করে পড়তে পারো। তো দেখো 2 নম্বরের প্রশ্নে সভা সমিতির যুগ, এছাড়া আছে আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল, মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, হ্যাঁ, ল্যান্ড হোল্ডার সোসাইটির উদ্দেশ্য কী। তারপর আছে ইলবার্ট বিল। ইলবার্ট বিল কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা 4 নম্বরেও আসতে পারে। তো অবশ্যই এটা পড়বে। হিন্দু মেলার উদ্দেশ্য, প্রতিষ্ঠার উদ্দেশ্য। এছাড়া দেখো 4 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো আমি বেছে নিয়েছি, তো সেখানে দেখো 1857 খ্রিস্টাব্দের মহাবীরদের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, তোমরা এটা ভালোভাবে পড়বে। এছাড়াও আছে জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা। এছাড়া বর্তমান ভারত গ্রন্থটির অবদান অবশ্যই পড়বে। তো যারা পিডিএফ পেতে চাও তারা অবশ্যই নিচে কমেন্টস করবে।